This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শান্তিপুরের সরকারি হাসপাতালে চূড়ান্ত অব্যবস্থা, রোগীর বাবাকে দিয়েই বমি পরিষ্কার করানোর অভিযোগ। সুপারের কাছে লিখিত অভিযোগ রোগীর বাবার। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে 5 বছরের মেয়েকে নিয়ে যান বাবা। জরুরি বিভাগের দরজার কাছে বমি করে ফেলে ওই শিশু। অভিযোগ, এরপরই জোর করে শিশুর বাবাকে বমি পরিষ্কার করানো হয়। অভিযোগ, খতিয়ে দেখার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। একটা 5 বছরের বাচ্চা, বাবা তাকে সরকারি হাসপাতালে নিয়ে গেছে, হলোই বা সে বমি করে ফেলেছে, অসুস্থ, সে বমি করে ফেলেছে ইমার্জেন্সির দরজার সামনে। একটা লোক নেই হাসপাতালের যে ব্রাশ দিয়ে সেটা পরিষ্কার করে দেবে, বাবাকে দিয়ে এই বমি পরিষ্কার করানো হচ্ছে। এটা কি অমানবিক নয়? ইমার্জেন্সিতে আমি যখন ডাক্তার দেখাই, ডাক্তার দেখানোকালীন অবস্থায় আমার মেয়ে বমি করে ফেলে। ওখানকার যে কর্তব্যরত ডাক্তারবাবু ছিলেন, সেই বমিটা আমাকে জোরপূর্বক, কি নাম তার, যত সম্ভব তন্ময় সরকার, উনি আমাকে জোরপূর্বক সেই বমিটা পরিষ্কার করায় এবং বলে সুইপার নেই, এটা আপনাকেই করতে হবে। আর হচ্ছে তখন আমি বাধ্য হয়ে করি। এটাতে আমি মনে করি যে একটা সরকারি হাসপাতালে রুগীর আত্মীয়কে দিয়ে বমি পরিষ্কার করানোটা খুব লজ্জাজনক এবং আমি মনে করি আমার মান সম্মানহানি হয়েছে। এক্ষেত্রে কি সুপারের কাছে লিখিত করেছেন? আজকে এসছি আমি সুপারের কাছে, কিন্তু সুপার নেই, তার জন্য আমি আমার কমপ্লেন বক্সে জমা করেছি। ভিডিওতে দেখা আপনি বলছেন যে ট্রেনে বাসে গেলেও তো বমি পরিষ্কার করেন, তাহলে এখানে কেন করবেন না? এবং আপনি যেখানে খুশি আমার নামে কমপ্লেন করতে পারেন। এই ভিডিও আমার যেহেতু রাত্রে কোনো সুইপার ছিল না, তাহলে আমাকেই বমিটা পরিষ্কার করতে হতো। ওনার বাচ্চার যদি ওনার বমি পরিষ্কার করতে অসুবিধা হয়, তাহলে তো আমাকেই বমি পরিষ্কার করতে হবে, যেহেতু রাত্রেবেলা কোনো সেই অবস্থায় সেই সময় কোনো সুইপার ছিল না। তো সেক্ষেত্রে এক পেশেন্ট, প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে, সেই বমির ওপরে পা দিয়ে মানে পেশেন্ট দেখতে হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে যদি যদি বলা হয় যে আমাকে অন্যায় হয়েছে, তাহলে আমার কিছু বলার নেই। তাহলে কি হাসপাতালে সুইপার নেই? হাসপাতালে সুইপার আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুইপার এবং জিডিএর প্রচুর অভাব রয়েছে, তার জন্য কিন্তু এটা হয়েছে। কিন্তু আমি এটা বলতে চাইনি যে আমি জোরপূর্বক করিয়েছি, এটা কোনোদিনই সম্ভব না। শুনলেন ডাক্তারবাবু কি বলছেন? সরকারি চিকিৎসক, সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসক, তিনি বলছেন বাবাকে দিয়ে যদি পরিষ্কার না করাতাম তাহলে আমাকেই পরিষ্কার করতে হতো। হাসপাতালে সুইপার নেই, এটা শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল। স্বাস্থ্যকর্তারা শুনতে পাচ্ছেন? স্বাস্থ্যকর্তাদের ডাকছি, স্বাস্থ্যকর্তারা শুনতে পাচ্ছেন? TV9 বাংলা থেকে বলছি, দেখুন আমাদের TV9টা দেখুন, যদি একটু লজ্জা পান আপনারা। শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল, কত বড় নাম, একটা সুইপার নেই সেখানে। একটা ইমার্জেন্সিতে অসুস্থ 5 বছরের মেয়েকে বাবা নিয়ে গেছেন, তাকে ঘাড় ধরে বমি পরিষ্কার করানো হচ্ছে। আপনারা স্বাস্থ্য নিয়ে বড় বড় কথা বলেন। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, মহাদেব রয়েছেন। মহাদেব, ডাক্তারবাবুর কথায় না হয় একটা যুক্তি পেলাম, ডাক্তারবাবু কি সুপারের মাধ্যমে স্বাস্থ্য ভবনকে জানিয়েছেন যে ওখানে সুইপার নেই, তার কর্তব্য সেটা নয়? দেখো, শুধু ডাক্তারবাবু না, ডাক্তারবাবু সুপারও জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের কাছে। এমনটাই কিন্তু হাসপাতাল সূত্রে জানা যায় যে একাধিক কর্মী কিন্তু হাসপাতালের অভাব রয়েছে এবং সেই কর্মী অভাব থাকার কারণে কবে জানিয়েছেন পরিচালনার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। কবে জানিয়েছেন? প্লিজ একটু তোমাকে থামাচ্ছি। একটা সরকারি হাসপাতাল, একজন সুইপার নেই, এই রকম ইমার্জেন্সির মতো জায়গায় কবে জানিয়েছেন? আমি জানতে চাইছি কবে জানিয়েছেন এবং কি প্রত্যুত্তর তারা পেয়েছেন। দেখো, যেটা কথা হয়েছিল বেশ কিছুদিন আগে, তিনি জানিয়েছেন লিখিতভাবে শুধু যে সুইপার তা নয়, একাধিক কর্মীরও অভাব রয়েছে, যার কারণে সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু যেটা প্রশ্ন উঠছে যে এই সমস্যা থাকতেও একজন যে রুগীকে নিয়ে আসছেন, তার সন্তান বমি করে ফেলেছে, যার উপসর্গগুলোই ছিল জ্বর, বমি, এই ধরনের উপসর্গ। যখন এমার্জেন্সিতে বমি করে ফেলে, তাকে বাধ্য করা হয় যে ওই বমিটা পরিষ্কার করতে, এবং তাকে বলা হয় যে ট্রেনে বাসে গেলে বমি করলে সেক্ষেত্রেও তো আপনাকে বমি পুষতে হবে, কেন হাসপাতালে করা হবে না। মহাদেব প্লিজ আবার থামাচ্ছি। ট্রেন আর বাস আর সরকারি হাসপাতালের ইমার্জেন্সির চৌকাঠ এক জিনিস হলো? ট্রেন, বাস, তার সঙ্গে কি হসপিটালের চৌকাঠ এক জিনিস হলো? এবং ট্রেনে বাসেও যদি কারোর আন্তরিকতা থাকে, ভদ্র মানুষ হন,
তিনি সেই জায়গাটায় বসেন না, কিন্তু সেই বাবাকে বলেন না যে সিটে বমি করেছেন আপনার বাচ্চা পরিষ্কার করে দিন। এই জিনিস ট্রেনে বাসেও দেখি না। একদমই রাজাদা, এই কথাটাই, এই প্রশ্নটাই উঠছে যে যখন তিনি এই ধরনের একটা যুক্তি খাড়া করছেন, সেখানে সেই যুক্তি কতটা কার্যকর? স্বাস্থ্য দপ্তরের কি নজর নেই বা সুপারের সেইভাবে নজর নেই? তবে সুপার বলছেন তদন্ত করে বিষয়টা দেখবেন এবং ব্যবস্থা নেবেন। পরবর্তী এরকম একাধিক ঘটনা ঘটেছে, তদন্ত করে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা কিন্তু আমরা সংবাদ মাধ্যম জানতেও পারিনি, সাধারণ মানুষও জানতে পারে না সমস্ত ঘটনার ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হয়। তার বাবা লিখিতভাবে অভিযোগ দায় করেছেন এবং যখন তাকে ওই ধরনের কাজ করানো হচ্ছিল তখনও তিনি এই যে ছবিটা দেখা যাচ্ছে, যে ছবিটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে যে তিনি রীতিমতো আপত্তি করছেন এবং ডাক্তার চিকিৎসকের সাথে কথা বলছেন যে এই ধরনের ব্যবহার কিন্তু আপনারা অনভিপ্রেত, এই ধরনের চিকিৎসকের কাছ থেকে ব্যবহার পাওয়াটা কিন্তু নয়, আপনারা ভগবানের মতো, আপনারা ভগবানের চোখে আপনাদের দেখি, কিন্তু সেক্ষেত্রে আপনার এই ধরনের ব্যবহার কিভাবে? মহাদেব, তুমি আমাদের সঙ্গে থাকো। আসলে সাধারণ লাচার মানুষ তো ট্যাগ গরম হলে একরকম খাতিরদারি হয়, সাধারণ লাচার মানুষ, তাই তো সরকারি হাসপাতালে যান। এই জন্যই তো আমরা দেখাচ্ছি খবরটা বেশি করে। একটা জায়গায় একটা বাচ্চা বমি করে ফেলেছে সরকারি হাসপাতালে, তার বাবাকে বলা হচ্ছে বমিটা পরিষ্কার করে দিন কারণ সুইপার নেই। যদি সুইপার থেকে সুইপার অনুপস্থিত থাকতেন বা তার নিজের খারাপ, শরীর খারাপ, তাহলে নয় এক ধরনের ব্যাপার হতো। কেউ এক কথা বলতে পারে? সেই বাচ্চার বাবাটাকে বলা হচ্ছে যে আপনি বমিটা পরিষ্কার করে দিন। ডক্টর সুবর্ণ গোস্বামী আমাদের সঙ্গে রয়েছেন। সুবর্ণবাবু, আপনাকে স্বাগত জানাই TV9 বাংলায়। মানে এইটা দেখতে অ্যাপারেন্টলি অনেকের মনে হবে এর মধ্যে আর কি আর ব্যাপার আছে, একটা বাচ্চা বমি করে ফেলেছে, বাবাকে বলেছে, কিন্তু এটা কি একটা মানবিক দিক হতে পারে? আপনি বলুন, একটা সরকারি হাসপাতাল, এত বড় বড় নাম, অমুক স্টেট জেনারেল হসপিটাল, সেখানে জেনারেল মানুষ যায়, সাধারণ মানুষ যায়, ট্যাগ গরম থাকলে তো যাবে না, পরিষ্কার কথা, বেসরকারি হাসপাতালে যাবে। সেই বাবাকে ঘাড় ধরে বলা হচ্ছে আপনি বমিটা পরিষ্কার করুন, একটা সুইপার নেই। দেখুন, এইটা তো সরকারি হাসপাতালের চিত্র, এটা সাধারণভাবে এটা চিত্র। আমরা বারবার বলছি যে হাসপাতালে গেলে রোগীর লোকজন, যেহেতু সেখানে গরিব মানুষ যান, তাদেরই অর্ধেক হচ্ছে যে সুইপারের কাজ করতে হয়। কারণ পশ্চিমবাংলার হাসপাতালগুলিতে সুইপারের পদ, স্ক্যাভেঞ্জারের পদ হচ্ছে যে এতগুলি ফাঁকা আছে, যতগুলি আছে তার দ্বিগুণের থেকে বেশি পদ ফাঁকা আছে। এবং হচ্ছে যে এই হাসপাতালে সুইপারের ব্যবস্থা করার দায়িত্ব যদি সরকার না নেয়, তাহলে এটা সত্যিই খুব অসুবিধা যে সাধারণ মানুষকে তাদের নিজেদের গিয়ে নিজের রোগীর বাড়ির পরিবারের কারোর বমি তাকে হাতে করে পরিষ্কার করতে হচ্ছে। এর থেকে অমানবিক দৃশ্য আর কিছু হয় না। কিন্তু সুবর্ণবাবু, আরেকবার আপনাকে একটু থামাচ্ছি। আমরা সরকারি হাসপাতালে দেখেছি বেডের নিচে একটা ট্রে থাকে, সব হাসপাতালেই থাকে, সেই ট্রেতে মানুষ থুথু ফেলে, সেখানে মানে যদি গলায় কাশি হয় তাহলে যা যা আমাদের বর্জ্য আছে সেই ট্রেতে ফেলে। তাহলে ওখানে যারা ভর্তি, সেই ট্রে যে রুগী বিছানা থেকে উঠতে পারছে না সে হাতে করে নিয়ে গিয়ে ফেলবে, মানে আমরা তো ভাবতে পারছি না ব্যাপারটা। সেই কথাই তো আমিও বলছি যে এটা তো এর থেকে অমানবিক দৃশ্য আর কিছু হতে পারে না, যে রোগীর তার বাড়ি হচ্ছে যে বর্জ্য করেছেন সেটা হাতে করে পরিষ্কার। বেশ, কোনো কারণে ডক্টর সুবর্ণ গোস্বামী আমাদের সঙ্গে রয়েছেন, ছিলেন টেলিফোনে এতক্ষণ, কোনো কারণে অডিও কানেক্টিভিটির সমস্যা হয়েছে। তবে তিনি যেটা বলতে চাইলেন সেই নির্যাসটা পরিষ্কার। এবং এখানে সুবর্ণবাবু নয়, এটা যাকে ধরা হবে, যদি সামান্য কোনো হৃদয়বৃত্তি কারো থাকে, তিনিই বলবেন এটা অন্যায় হয়েছে। এটা দেখতে অত্যন্ত কটু, শুনতে আরও খারাপ। আমরা এবার দেখব এই হসপিটালের এই অব্যবস্থা নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা কি বলছে। ক্ষমা চাওয়া উচিত ইমিডিয়েটলি। আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অন্তত এইটুকু আবেদন করব যে হাসপাতালের যিনি সুপার আছেন তিনি এই বিষয়টা পূর্ণ তদন্ত করে, কেন ডাক্তারবাবু এই ধরনের একটা নক্কারজনক ঘটনা ঘটালো, একজন শান্তিপুরের সাধারণ মানুষকে দিয়ে কেন এই ধরনের কাজ ঘটালো, এইটার আমরা তদন্ত দাবি করছি এবং ওই ডাক্তারের এই বিষয় নিয়ে যথোপযুক্ত শাস্তি দাবি করছি। খাস কলকাতায় ফের বাড়ির দরজা ভেঙে লুট, শয্যাশায়ী বৃদ্ধার কপালে বন্দুক ঠেকিয়ে লুট। ঘটনায় পরিচিত কারো জড়িত থাকার সম্ভাবনা আছে বলে মনে করছেন তদন্তকারীরা। বাড়ির কেয়ারটেকার, পরিচারিকার পাশাপাশি এক রাজমিস্ত্রির যোগের আশঙ্কা। এক রাজমিস্ত্রিকে বাড়িতে থাকতে দিয়েছিলেন বৃদ্ধা। 12 তারিখ সকাল থেকে বেপাত্তা ওই রাজমিস্ত্রি। 12 তারিখই লুটের ঘটনা ঘটে ওই বাড়িতে। শুনিনি, আমি দেখিওনি,
আমাকে গেট খুলতে বলেছে, গেটটা খুলে দিয়েছি, দিয়ে শুয়ে পড়েছি। আমি নিচে, ও নামিনি। এটা কে খুলতে বলেছে? এদের কেয়ারটেকার। আচ্ছা, কেয়ারটেকার কবে থেকে কাজ করছে এখানে? 25 বছর। আর আপনি কত বছর? 35 বছর। আচ্ছা, কে থাকে এই বাড়িতে? কতজন থাকে? শুধু ম্যাডাম থাকে, আর কেউ থাকে না। কি একা থাকেন? হ্যাঁ। আর বাড়ির তলায় কে কে থাকে? কে আছে বাড়িতে? কিছু লোকজন আছে, কেয়ারটেকার আছে কিছু। কতজন কেয়ারটেকার দাদা? কতজন কেয়ারটেকার থাকে? আপনি কি এই ঘটনার পর থেকে টানা করিয়ে যাচ্ছেন? তারপরে আসেনি আপনি? আচ্ছা, এই দুদিন তো আসেনি। লাস্ট কবে এসেছিলেন? তার আগের দিন। এবং ভদ্রমহিলার যা শারীরিক অবস্থা, উনি হাঁটাচলা করতে পারেন? না, পারেন। কেন পারেন না? ওনার তো ভেঙে গেছে, ভেঙে গিয়ে অপারেশন হয়েছে। এখন ফিজিওথেরাপি চলছে। ফিজিওথেরাপি। আপনি ফিজিওথেরাপি? হ্যাঁ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় গুহ। সুপ্রিয়, পুলিশ কি জানতে পারছে? রাজা, ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু হয়েছে। গত পরশু অর্থাৎ বুধবার রাতে এই লুটের ঘটনা ঘটে। তবে তদন্তকারীরা কিন্তু যেটা অনুমান করছেন, এই গোটা ঘটনার সঙ্গে এই বাড়ির সঙ্গে বা এই পরিবারের সঙ্গে সরাসরি না হলেও পরোক্ষভাবে যোগ রয়েছে, বা এই বাড়ির সঙ্গে কোনো রকমভাবে পরিচিতি রয়েছে, বা কারুর সঙ্গে কোনো রকমভাবে একটা যোগাযোগের সূত্রতা রয়েছে, এমন কারুর ইনভলভ থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। আর সেই জায়গা থেকে যে পরিচারিকার বাইট বা বক্তব্য আমরা শুনলাম, বা এই বাড়ির যা পরিচারক, তাকেও কিন্তু ইতিমধ্যে আটক করে বটতলা থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। কারণ এদের অনেকের বয়ানেই কিন্তু বেশ কিছু সন্দেহজনক বক্তব্য তদন্তকারীরা পাচ্ছেন। সেখান থেকে সন্দেহের তালিকাতে অনেকেই রয়েছে, এবং এই সন্দেহের তালিকা থাকার একজন প্রথম একটা নাম কিন্তু ইতিমধ্যেই সামনে উঠে আসছে, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে গত কয়েক মাস যাবৎ এই বাড়িতে যে একাকী বৃদ্ধা অর্থাৎ মধুমিতা মিত্র যিনি থাকতেন, তিনি পুরনো এক রাজমিস্ত্রি, যাকে থাকার বন্দোবস্ত বা থাকতে দিয়েছিলেন। এই যে রাজমিস্ত্রির কথা আমি বলছি, এই রাজমিস্ত্রি দীর্ঘ প্রায় 20 বছরেরও বেশি সময় ধরে এই বাড়িতে যাতায়াত বা বিভিন্ন কাজে তিনি আসতেন, বা এই বাড়ির সঙ্গে পরিচিতি ছিল। কিন্তু কয়েক মাস হলো তাকে থাকতে দিয়েছিলেন এই বৃদ্ধা। এবং 12 তারিখ, যেদিন রাতে এই লুটের ঘটনা বা ডাকাতির ঘটনা ঘটেছে, ওই দিন সকাল থেকেই কিন্তু ওই রাজমিস্ত্রির আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। এমনকি এই বাড়ির সঙ্গে যোগসূত্র রয়েছে এক ব্যবসায়ী, তিনিও কিন্তু তেমনটাই দাবি করেছেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে, যে ওই রাজমিস্ত্রি সেদিন সকালে তার থেকেই তিনি বেপাত্তা, তারপর থেকে তার কিন্তু আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এখন তদন্তকারীরা যে বিষয়টা দেখছেন, যে ওই রাজমিস্ত্রি কোথায়, তার কোনো রকমভাবে এই ঘটনার সঙ্গে যোগসূত্র আছে কিনা, বা কেন তিনি ওই দিন সকাল থেকে বেপাত্তা হয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত তার কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ সুপ্রিয়। এখনো পর্যন্ত যা বোঝা গেল, যে রাজমিস্ত্রি অনেক দিন ধরে সে বিশ্বাস অর্জন করেছিল এই বাড়িতে, সেই বিশ্বাসযোগ্যতার বশে এসেই সম্ভবত তাকে ওই বাড়িতে থাকতে দেওয়া হয়েছিল। সম্ভবত তিনি ঘটিয়েছেন এমন এখন পর্যন্ত সন্দেহ, তদন্ত এখন চলছে। কাউন্সিলর কি বলছেন শুনুন। মেট্রো রেলের তো আর এখন কিছু নেই, এটা রয়েছে। এটা রাত্রিবেলা বাড়িতে যদি কেউ না থাকে, আর এই রাস্তা আলো আধারিকে টপকে ঢোকে, কারো বাবার ক্ষমতা নেই যে ধরবে, এটা ঝোপঝাড় হয়ে আছে। আরে মশাই, একটা দুটো লোক রাত্রিবেলা 4টে সশস্ত্র লোক ঢুকলে ওরা কি করবে? ওরা তো ওপরেই বসে থাকবে। দেখুন, এটা তো একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এই যে ঘটনাটা আমরা দেখাচ্ছি, এমন মাঝে মাঝেই হয়, সল্ট লেকে হয়, বিভিন্ন জায়গায়, এবং বহু জায়গা, কলকাতা শহরের একটা বড় অংশ এখন বৃদ্ধাবাস হয়ে গিয়েছে। ছেলেমেয়েরা বাইরে থাকে, মাকে এখানে রেখে চলে যায়, বাবাকে রেখে চলে যায়, বাড়ি ফাঁকা, বিশাল বাড়ি, সেখানে হয় পরিচারিকা এমন করে, কিংবা অন্য কোনো রাজমিস্ত্রি করে। এরকম ঘটনা অনেক ঘটে। এই ট্রেন্ডটা নিয়ে কি বলছেন, বিশেষ করে এই ধরনের ঘটনা নিয়ে সজল ঘোষ কি বলেছেন, এবং সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন পুলিশ কর্তা, তারা কি বলছেন শুনুন। নাগরিক সুরক্ষাটাই হচ্ছে পুলিশের কাছে প্রথম এবং প্রধান। এই একাকী ভদ্রমহিলা এবং একাকী বৃদ্ধা যারাই থাকুক না কেন, প্রত্যেকের জন্য আরও বেশি সময় পুলিশকে দিতে হবে, কারণ আগামী দিনে এই সুরক্ষা যদি না থাকে, সমাজ ব্যবস্থায় সুরক্ষা থাকবে না। নিরাপত্তা দিতে হবে, যেমন প্রিভেনশনের একটা বড় ব্যাপার আছে, ক্রাইমটা করতেই দেওয়া হবে না। প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন অফ ক্রাইম, যেটা পুলিশের প্রথম এবং প্রধান বিবেচ্য, প্রিভেনশনটাও করতে হবে, এবং যদি গাফিলতি থাকে সেই গাফিলতিকে পূরণ করতে হবে, এবং ডিটেকশনের জন্য 100 ভাগ ঝাঁপিয়ে পড়তে হবে, ডিটেকশন করতে হবে। এই অপদার্থ পুলিশকে বরঞ্চ একটা প্রণাম করতে চাই, কারণ এরম ধরনের অপদার্থ পুলিশ ভারতবর্ষে কখনো দেখেনি। আর বৃদ্ধার ওপর হামলাটা নতুনও কিছু নয়, হ্যাঁ, আর চুরি ডাকাতিটাও নতুন কিছু নয়। প্রতি মাসে একটা করে এখন ডাকাতি হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা সোনার দোকান দেখি, এই কাকিনাড়া, বর্ধমান, জগদ্দল, আসানসোল, এসব জায়গায় আরও বেশি দেখি।
কিন্তু নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। খুন, রাহাজানি, ছিনতাই, রেপ, ইটস এ ন্যাচারাল ইস্যু। তো পুলিশ অফিসার বলতে গেলে আপনাকে এই উত্তর কলকাতায় একটা পুলিশের মিউজিয়াম হয়েছে, আপনাকে সেখানে যেতে হবে। সৎ, ভালো, দক্ষ, দুঁদে পুলিশ অফিসার যদি আপনাকে খুঁজতে হয় তাহলে অবশ্যই আপনাকে কলকাতার পুলিশ মিউজিয়ামে একবার যেতে হবে।